সম্মানিত আজকের সভার সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ, দেখা হয়েছে যারা মাদ্রাসার পড়াশোনা করতেন মনোমা দেবতাটা কাছে রাখি দিবে যে আমরা মাদ্রাসার পড়াশোনা শেষ করিয়া আমরা মসজিদ ইমামত করতাম, এই প্রতিযোগিতা রাখলাম। বেশিরভাগ এটা মানে মাদ্রাসার পরেও ভালো ইমামতি মসজিদ বুঝানি হয়, যার কারণে মেধা বলার দামটা কিছুটা নামিয়ে আনছে। কারণ অনেক জায়গা বলে দিয়েছে, আপনারা বলে ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, আরো বিভিন্ন বিভাগ হয়েছে। আজকে প্রত্যেকটা বিভাগে মেধা বল নাই বলে ইমানদার মানুষ না থাকার কারণে প্রত্যেকটা বিভাগে দুর্নীতি আছে। আজকে যদি একটা বাজারের মধ্যে 3-4টা দোকান যদি মেধা বল থাকে আর 3-4টা দোকানে যদি পাল্লা বেড়াচেরা হয় না, মালের রেটও বেড়াচেরা হয় না, এই 3-4টা দোকানের কারণে পুরো বাজার ঠিক নেই। কারণ বাঙালিগুলোর তো ছুরি, এই পাল্লা বেড়াচেরা ইত্যাদি করা হয়, আস্তে আস্তে দায়িত্বটা ছাড়ি না, যার কারণে প্রত্যেকটা বিভাগও মেধা বল থাকার দরকার। আমরা মনে করি মাদ্রাসা পড়াশোনা করছি, টাইটেল পাস করছি, যেমন বলে একটা মসজিদ তালাশ করিয়া মসজিদে ইমামতি করতাম, মনে হত্যা করতাম। প্রত্যেক মসজিদে ইমাম আছে, যেমন আর এটাই নাই মসজিদ, কোনো মসজিদ খালি নাই। বর্তমানে বান্ডিয়া না থাকি গিয়া সব মসজিদে ইমাম আছে, আপনার সুইচ করে দায়িত্ব রাখে। উত্তম চরিত্র মানুষ আপনার, একটা উত্তম চরিত্র মানুষ কেউ নাই। আমি যদি সব থেকে বেশি সরল পাই মেধা বলে পাই, আর সব থেকে বেশি যদি বলা হয় মেধা বলে পাবো। আর মেধা বলে যদি গাড়ি হয়ে যায় আমি ধ্বংস হইব। আর যদি সুন্দর জবাব সতাম পারি নিশ্চয়ই আমার সমাধান পাবো। অনেক সময় চলার পথে দেখা আপনাকে বেশি ইজ্জত পাইতাম না, দাম পাইতাম না। মানুষ যখন বিপদ করে, কোনো সংকট করে, তখন মেধা বলে দ্বারস্থ হয়, আর দ্বিতীয় কোনো রাস্তা থাকে না। অনেক সময় তুমি দেখায় গত যায় কিন্তু ফেসবুকের মধ্যে দেখবায় যে বড় বড় নেতা হল তোমার ইলেকশনের সময় কোনো না কোনো আমি সঙ্গীত কিনারও গিয়ে দেখবায় একদম ভুল দিয়ে বল আশীর্বাদ দিয়েছে। আবার যে স্কুলরা বুঝি মাথা হাতে দিছে আমি কোনো বিনোদন দেওয়া দিয়ে তাই মন্ত্রী জরুরি হুজুর লাগে, ও তুমি জানো হুজুর আর হুজুর দেওয়া লাগে। এখন হয়তো তুমি জানো ছোট ছোট রয়েছে হুজুর তুই যদি হুজুর হয়ে যাও তো যেগুলো আজকে বড় যেত না, যেগুলো জেলা লাগে সবার সময় কি উদ্যোগ করতে হয় যে ছোট দিতে একদম এই মাথা গেছে নাই বা আশীর্বাদ লাগে দোয়া লাগে। আমরা তো রাস্তা খোলা পৃথিবীর যত মানুষ আছে বর্তমানে প্রত্যেকের মাথা যাদের ব্যক্তিগত আপল আছে না, যারা নিজে আপল করে। আর আপনার তো আপল এটা বাইরে গেলে হতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে হইলে জিবরাইল আলাইহিস সালাম কাছে গিয়া এর বাদে সিস্টেমে আপনাদের কাছে আপনার তো এটা বিশুদ্ধ আপল। আর এরা হইল মন মস্তিষ্ক রোগের বড় আপল, যার কারণে আপনি তো প্রত্যেক লোক আপনার করে তোলা। আমার অনুরোধ থাকবো, রিকোয়েস্ট থাকবো, আপনার মনোমানসিকতা নয় যে আমরা মাদ্রাসার পড়াশোনা করার সাথে সাথে জেনারেল শিক্ষা অর্জন করিয়া প্রত্যেক বিভাগ আপনারা করবা। আজকে দেখবেন ইঞ্জিনিয়ার লাইনে ওকালতির দিকেও যেগুলো দিকেও কাজ করাশন করাশন তখন বাবার অভিযোগ নাই। কারণ মানুষ বাবা না ওই সময় করে যে সময় তার মনের মাঝে আল্লাহর দৌড়ে মন করে থাকে। যদি কোনো মানুষের যদি আল্লাহর ভোট থাকে না তাহলে আপনি কোনো অবস্থায় ভালো কাম করতে পারতেন। আর আল্লাহর ভয় আপনারা কোনো মানুষের আপনি বাদ দিয়ে মারিয়া দুনিয়ার কোনো ভয় দেয় খারাপ কাম করতে পারতেন। আরে আল্লাহর ভয়টা বিশেষ করে মেশা উঠতে থাকে। আপনারা সম্মান কতটুকু এটা আপনারা হয়তো এখন বুঝছেন, এখানে ওদিকে সাইডে একটু বুঝবেন আজকে তার তো বড় সম্মান দেওয়া হবে ওরকম মাতামার সম্মান যদি বাড়াই সময় পরিশ্রম করতে লাগে। আর পরিশ্রম করতে মাথা কতটা রাখতে পারতাম যে না আমি ইমামতি না, আমি বড় কিছু হইতাম। আমার মুখ্য উদ্দেশ্য হইল আপনারও বাবা সমাজের একটা সুন্দর দিশা দিতা। আর এই সময় কিন্তু আপনারা এগিয়ে আসছেন না, এই সমাজ সুন্দর হইতো না। প্রত্যেকটা জায়গার করাপশন, প্রত্যেকটা জায়গা দোকানদারি থেকে লইয়া একবারে যে কোনো বিভাগ এলে দেখবা শুধু দুর্নীতি আর দুর্নীতি। কারণ মানুষ যত সময় আরাম খাওয়ার লিপ্ত থাকবে, আরামের দিকে যত মানুষ অগ্রসর থাকবে অত সময় সমাজ সুন্দর হইত না। আর আরামের বই খায় খায় একমাত্র মেশা হতো বিশেষ করে আম মানুষের খায় আম মানুষের মধ্যে মানুষের যারা মেশা বলার নিকটে থাকবেন, মেশা বলার একশো সময় উঠাবো হবেন, এরাও আবার খুব বেশি কিন্তু আল্লাহ কিন্তু আল্লাহ হইতেই আলিমের কিনারও দেখতে লাগে, দ্বারস্থ হইতে লাগে। যেন যত আবল দেখার পর যত জ্ঞান দেখার পর শেষ ফিনিশিং দেওয়া সব জায়গাতে মেশা বলে গেছে ওরকম করে না।
ওই ঈদের বেলায় যদি সান খুশি না নি সান না খাওয়ানো না দিয়ে ওই মেজাবে করা ই ঘটাই না আই বলতে কোনো মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা আমরা ই করছি আমরা ই করছি না রোজা করছি না আমরা যখন মেশা বলে আপনারা রোজা করুন সান দেখা হয়েছে আমরা অপেক্ষা করি না হুজুরে দিতাম আমরা আমি যদি জেনারেশন টাইম দিলাম যেহেতু আমরা প্রত্যেক কাজে আমরা আলিমগুলোর প্রয়োজন আর আমরা যেগুলা ভিডিও তৈরি করে আমরা সবসময় ভিডিওর মাধ্যমে চেষ্টা করি যে মেধা বলার সম্মানগুলো বৃদ্ধি পায় আম মাঝিগুলো মেধা বলার সম্মান বেশি দেয় ওইরকম চিন্তার মাধ্যমে আমরা ভিডিওগুলো তৈরি করি আর যেন বিশেষ কিছু করার আমার নাই যদি আমার করার মধ্যে ভুল ত্রুটি হয় আল্লাহ মাফ দিলাম। তো ভিউয়ার্স অনেকে অনেক সময় আমরা লগে যোগাযোগ করেন বিভিন্ন ধরনের অ্যাড দিবার লাগে। তো আমরা সব ভিডিওতে অ্যাড দিতাম পারি না, কিছু কিছু ভিডিও দেই। আবার আমরা ইলা কোনো অ্যাড দিই না যে অ্যাডে সমাজের ক্ষতি করব বা আমরা ইসলাম ধর্মের ক্ষতি হইব, এমন কোনো ভিডিও আমরা দেই না। তো 2-3 দিন আগে আমরা কাছে একটা অ্যাড আইছে, আমরা স্বাধীনতার এইরকম লইয়া বিভিন্ন ধরনের অনুষ্ঠান আসলো বিভিন্ন জায়গাত, বা আমরা একটা সং আপলোড দিছি ওটা শুটিং করে ব্যস্ত আসলাম, তো আমরা অ্যাড দিতাম পারছি না। তো এখন আপনার তোরে কইতাম চাই আর একটা চ্যানেলের বিষয়ে, যে চ্যানেলও বিভিন্ন ধরনের ইসলামিক ভিডিও আপলোড করা হয় এবং সামাজিক ভিডিও আপলোড করা হয়। আর এই চ্যানেলের ভিডিও সমাজও কোনো ক্ষতি করতো নাই, বরংস ফায়দা করবো। ওটার লাগে আমরা এই চ্যানেলটা আপনার তোরে মানে দেখাইতাম চাই। আর এই চ্যানেলটার নাম হইল কি আহবাব টিভি ইউটিউব। এই চ্যানেলও বিভিন্ন ধরনের ইসলামিক ভিডিও আপলোড করা হয়, মানে ওয়াজর স্টাইলে। আপনারা বিভিন্ন ধরনের বক্তাসকলের বক্তৃতা শুনেন ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো আপনারা এই চ্যানেলও বিভিন্ন ধরনের ইসলামিক ভিডিও দেখতে পাইবা। আপনারা যদি এই চ্যানেলটা ভালো লাগে, আপনার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কও ক্লিক করে আপনারা দেখতে পারবা, বিভিন্ন ধরনের ভিডিও আছে। তো ভিডিও দেখে যদি আপনারা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।